বাংলায় একা লড়ার কথা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কৃষ্ণনগরের ভোট প্রচারের সভা থেকে আরও একবার স্পষ্ট করলেন তিনি, বিজেপির বিরুদ্ধে বাংলায় একাই লড়ছে তৃণমূল কংগ্রেস। এদিন একযোগে ইন্ডিয়া জোটেরই শরিক বাম কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়লেন না তৃণমূল নেত্রী। যারা বাংলায় ইন্ডিয়া নামে লড়ছে প্রকৃত ইন্ডিয়া জোট তারা নয়, বাংলায় বিজেপির আসল বিরোধী দল তৃণমূলই। ভোটের পর যে আবার ইন্ডিয়া জোটে তিনি সরাসরি যোগ দিতে পারেন তারও ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না? অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। ভোটের মুখে একের পর এক বিজেপি বিরোধী নেতার দুর্নীতির বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে কেন্দ্রীয় এজেন্সি। কৃষ্ণনগরের সভায় মমতার আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল বাংলায় ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থার তৎপরতা। ইডি বা সিবিআই ডাকলে এখন যাওয়ার দরকার নেই, জানিয়ে দেবেন ব্যস্ত আছি। বাংলায় ভোটের আগে কেন্দ্রীয় সংস্থার তৎপরতার বিরুদ্ধে সরব হয়ে দলীয় নেতা কর্মীদের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটে জয় নিয়ে যদি বিজেপি নিশ্চিত থাকে তাহলে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে বাংলায় পাঠানো কেন হচ্ছে, ধুবুলিয়া থেকে প্রশ্ন মমতার। রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400-র উপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? একটা অত বড় রাজনৈতিক দল শুধু ইডি করে, সিবিআই করে, ইনকাম ট্যাক্স করে, গরিব লোকের টাকা মারে। আমাদের এখানে কয়েকজন আমার ভোট ম্যানেজার হঠাৎ এনআইএ গিয়ে 15 জনকে হাওড়া থেকে অ্যারেস্ট করে নিয়ে এলো। কন্টাইয়ে গদ্দার বাবু, তিনি কি বড় নেতা, 42 পড়েন, তাহলে আমার জেলা প্রেসিডেন্টদের এনআইএ নোটিশ দিয়ে তোলা হচ্ছে কেন? কেন নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশনের টাইমে? একটা ঝুমলা সরকার, ইলেকশন চালু হলে এগুলো করা যায় না, এটা মাথায় রাখবেন। আবার দেখুন কেউ কোটি কোটি টাকার সিবিআই কেস খেয়েছে, আর যে বিজেপি পার্টি করছে ওয়াশিং মেশিন ভাজপা ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরশুদিন আমি নাম বলবো না, প্যাটেল ভাইয়া মহারাষ্ট্রের সিবিআই কেসে জড়িত ছিল, বিজেপিতে যোগদান করেছে, আর ওয়াশিং মেশিনে ভাজপা হয়ে গেছে। বাংলায় গো হারাবে, এই কথাটা লিখে নিন। মঞ্চ জুড়ে টানা 45 মিনিট কার্যত দাপিয়ে বেড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাঁঝালো সুরে একের পর এক আক্রমণ শানিয়েছেন বিজেপির বিরুদ্ধে। বাংলায় বিজেপি গো হারবে বলেও চ্যালেঞ্জ মমতার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।